শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কুচবিহার জেলার ঘোষকাডাঙ্গা থেকে আমি দীপালি বলছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা 22 মিনিট। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঝাড়ু দেওয়া বাসন মাজা হয়ে গেছে, এদিকে রান্না বসিয়ে দিয়ে তোমাদের সামনে আসলাম। বড় মেয়ে এদিকে পুজো দেবে, এই যে বৃহস্পতিবার তো স্নান করে সকাল সকাল ওর স্নান হয়ে গেছে, পুজো দেওয়ার আয়োজন করছে। তো চলো সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো। এদিকে চা খাওয়া হচ্ছে সকাল সকাল। বড় মেয়ের নাকি স্কুল আছে, তো টিউশন দিয়ে স্কুলে যাবে, আবার স্কুল থেকে আবার টিউশনে যাবে, তো সেজন্য সারাদিন বাড়ি আসবে না, তাই সকাল সকাল সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এখানে। চা না খান ঢুকছে না। ঘড়ি দেখা দেখি নাই না, ঘড়ি দেখি নাই, ঘড়ি তুমি দেখিনি না ভাই, মনে করো হ্যাঁ ঝকঝকা দেখতে কই আরে তুই হচ্ছে ভোর টাইম দেখা গেছে ওই ভাতে রাখা না হ্যাঁ আমার না ধান সিদ্ধ রাখাই দিয়ে না সকাল দিয়ে ধান ওই ভাতে রাখা তো মাঝে যখন মাল যখন ভাত ধান সিদ্ধ হলে বাজার করছে আর আলাদা করে মুখ আনে লোক তো বাইরে গেলে আইসি না ব্যবহার কি আলাদা মোটা মুখ আর কিছু হইল না কি বিরাট আর ওই এলাকা আমরা ঘরে আগা লাগে দিচ্ছি গাছ বল না নাকে কোন না নাকে নিতে গুটিয়ে ওই আগা লাগে দিতে আলাদা যা দাও কিনতে মানে সকালে আনলি যে যায় কাগজ নইতে ধান দেব বড় হয়ে গেছে কি একটা নি পরে ভাত আনবি না মগট এটা এলা কিছু ভাত আনবি এই কে আখানি বিটি বিটি কি আই খাচ্ছে হ্যাঁ একটু ঘুম ঘুম দিয়ে পড়া সকাল মানে সকালে না মুসলমান করে নামাজ পড়ি ধরে ডাহা ডাহা আল্লাহ আল্লাহ করিয়ে করতে নেই আরে একলা করে না কহিও মুরগি কামো মুরগি দিয়ে থাকে আবার যখন ফটাফট কাজ করিরও পাবে না, রান্না বাড়া করিরও পাবে না, রান্না ধীরে চলে। শ্বশুরের বউ মামি আতে মেয়ের সাথে ওগুলো দেখো কম না আমার টকারি খায় না, মানে ওগুলো মানে করে কি তো দেখে না টকারি 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 ওটা না খায়, এমনি ডিম বাড়লে আরে না আর মানতে থেকে নিলে আপনার রাতে আতে মারলে এমনি জলটা হয় না, আজ চালান তো সবার চা খাওয়া হয়ে গেছে। আমার জন্য চা রেখেছিল, আমি বললাম যে আমি চা খাবো না, তো শুধু মুড়ি রাখতে বলেছি, মুড়ি রেখেছে। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে আমি এখন মুড়ি খেতে বসে পড়লাম। বড় মেয়ে এদিকে পূজা দিচ্ছে, ভাবছিলাম একটু দেরি করে রান্না করব, এখন রান্না করব না। তো বড় মেয়ে বলছে যে 9টার সময় ও টিউশনে যাবে, আবার টিউশন দিয়ে ওইদিকে স্কুল যাবে, স্কুল থেকে বেরিয়ে আবার টিউশনে যাবে, মানে আস্তে আস্তে ওর রাত্রি বা সন্ধ্যা হয়ে যাবে আর কি, খাওয়া দাওয়া করতে করতে রাত্রি হবে। তো সকালবেলা যদি ওর না খেয়ে টিউশনে যায় তাহলে সারাটা দিন না খেয়ে থাকতে হবে। তো সেজন্য আমি এখানে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। পরে অবশ্য হিয়ের বাবা বেগুন ভাজা করে নিয়েছিল ঘরে। তো ভাত হয়ে গেছে, এখানে বড় মেয়ের পুজো দেওয়া হয়ে গেল, ওর জন্য আমি এখানে ভাত রেডি করে নিচ্ছি। আলু মাখা আর বেগুন ভাজা, এখন ঠান্ডার দিনে মার ভাত, আলু সিদ্ধ, বেগুন ভাজা বা বেগুন ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে, সাথে আছে কাঁচা লঙ্কা। তো দিদিকে ওইদিকে ডাক দিচ্ছি যে তোমরাও খেয়ে নাও, ওইদিকে খেতে বসেছে। খাওয়া দাওয়ার পর চলে আসলাম জমির এদিকে। আর বাবা খাবে না, বাবা বেশিরভাগ দিনেই সকালবেলা চাচিরাই খেয়ে থাকে, মা দিদি ওরা শাক তুলতেছে, আর ওইখানে পাশের বাড়ির আর এক শাশুড়ি আসছে, উনিও শাক তুলছে। তো বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়ার পর জমির এদিকে চলে আসলাম, ভাবছিলাম এদিকে ধান দিব আর শাকবাড়ি ঘাস তুলে দেবো, কিন্তু এখনো যেখানে ধান দিতে হবে সেখানে এখনো রৌদ্র উঠেনি। তো এইদিকে যে দিদি মা ওরা আসছে শাক তুলছে, তো আমিও শাক বাড়িতে ঘাস হয়েছে তো ঘাস তুলে দিই, তারপর রৌদ্র উঠলে ধান দেবো ওদিকে।
দেখতে থাকো। এখানে খুলে রাখি। বাইকের বাড়ি নেলাসিস বাইকের বাড়ি কোদাল দিয়ে না। তো দিদি মা ওরা শাক তুলে বাড়িতে গেল, আর আমি এদিকে যে ধান বের করে দিয়েছি, এদিকে ধান কাটা দিচ্ছি আর শাক খেতে ঘাস তুলে দিচ্ছি। তো এখন বাজে দুপুর 1:41। আসছি তো অনেকক্ষণ আগে, সেই সকালবেলা খাওয়া দাওয়া করে আসছি। তো এতক্ষণ ধরে কিন্তু এই যে ঘাস তুলে দিচ্ছিলাম, ওইদিকে ঘাস তুলে দিলাম। সাইডে সাইডে পালং শাক লাগিয়েছি না, তো পালং শাকের গোড়ে যে ঘাসগুলো আছে সেগুলো এতক্ষণ তুলে দিলাম। হয়ে গেছে ওইদিকে পালং শাক খেতে ঘাস তোলা। আজকে জানি না ধান শুকাবে কি শুকাবে না। বাড়ি চলে যেতাম এতক্ষণ, দুপুরবেলা রান্না করতাম গিয়ে ভাবছিলাম, এখন ধান দিয়েছি বলে যেতে পারলাম না। তো দিদি বলছে, দিদি নাকি রান্না করবে, আর আজকে নিয়ে আসার কথা শামুক। দিদি বলছিল যে শামুকের তরকারি, মানে শামুক খাবে। তো বাবাকে আমি শামুক নিয়ে আসতে বলেছি, আর বলেছি যদি শামুক পাওয়া না যায়, কারণ বাজারে পাওয়া যায় না তো বেশি, কোনোদিন পাওয়া যায় না, আগে আগে শেষ হয়ে যায়। তো বললাম যদি শামুক না পায় তাহলে পাটার মাথা নিয়ে আসতে বললাম। হিয়ের বাবা বলছিল যে যদি শামুক না পায় তাহলে পাটার মাথা নিয়ে আসতে বললাম। তো জানি না কী নিয়ে আসছে, কী রান্না বান্না হচ্ছে। শাক তো তুলে নিয়ে গেল, শাক হবে, আর কী নিয়ে আসছে এখন সেটা রান্না হবে। তো মেজো মেয়ে বাড়িতে আছে, ওর পিসির সাথে মেজো মেয়ে রান্না করছে মনে হয়। মাকে বললাম যে মেজোকে রান্না করতে বলো ভাত, মেজো ভাত রান্না করবে, শাক রান্না করবে, ওর পিসি তরকারিটা রান্না করতে পারবে। কি সেদিন সর্ষের বীজ ছিটিয়ে দেওয়া হয়েছিল, সরিষার বীজ 2 পাতা করে বের হচ্ছে। রোদ্রে আমি কিছু দেখতে পাচ্ছি না। 1:02 বাজে। এই দেখো কুমড়োর গাছগুলো বড় বড় হয়েছে। রসুন ক্ষেতের শাকগুলো আজকে তুলে দিলাম। রসুন ক্ষেতে অনেক বড় বড়, এই যে ওইরকম বড় বড় শাক হয়েছিল, তো 2-1টা আছে, বেশিরভাগগুলো তুলে দিলাম। কিছু দিদি বাড়ি নিয়ে যাবে আর কিছু রান্না করবে। দিদি নাকি আজকে বাড়ি যাবে, তো বাড়ির জন্য তুলে নিয়েছে। এখানে যে কুমড়োর চারাগুলোতে জল দিতে হবে। এই দিকটা একটু ঘাস তুলে দিলাম, তারপর ওই সাইডে সাইডে তুলে দিলাম। এই শাকগুলো ভাবছি যে তুলে বিক্রি করতে দেব, কারণ আলু ক্ষেতটা নষ্ট হয়ে যাবে নাহলে। আলু ক্ষেতের মধ্যে শাক, তো শাকগুলো তুলে বিক্রি করে দিলে আলু ক্ষেতটা একটু ভালো হবে। এই যে আলুর গাছ বড় হয়ে গেছে। এইদিকে দেখো যে ধনিয়ার গাছগুলো বড় হয়ে যাচ্ছে, কিন্তু পাতলা হয়েছে, অনেক বীজ মনে হয় নষ্ট হচ্ছে। আর যখন থেকে একটু বড় হওয়া শুরু হয়েছে তখন থেকে খাওয়া চলছে প্রত্যেক দিন। আড়াই কেজি এনেছে বাবা, 2.5 কেজি। শামুকের তরকারি রান্না করেছে দিদি। হয় দাও দাও, মেলা দিন পরে খালুম না। কি বেগুন দিয়ে রাঁধেছিস? বেগুন দিয়ে রাঁধেছি। মজা হচ্ছে, মজা হয়েছে না? অনেকদিন পরে খালুম, সেই মজা লাগছে। তো আমি এই মাত্র আসলাম, এখনো স্নান করিনি। আর দিদি একদম রেডি হয়েছে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যে রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্য।
কি আরে দেখনা শাকলা নিচ্ছি তুই আর মারুর বেলা না কাজ এমনি তো গ্যাস হয় আর ভাত ভাত আমরা আর বলে চিংড়ি মিশিতে রান দিবে না থাকতে না এরা কয়েকজন ভাজা দিলে 10 টাকা পালু হয় হ্যাঁ না এখন আগত করলুম না তাই মুই যে আগত কমে 10 টাকা কথা আগত করলি না মুই আন্দোলন 10 টাকাটা পালু না তাই আমার না আছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে বিকেল 3:30। বড় মেয়ে এখনো স্কুল থেকে আসেনি, আর দিদি খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল। জাম্বু আসার কথা ছিল, তো জাম্বু নাকি আসবে না। জাম্বু মনে হয় কাজে গিয়েছিল, এইমাত্র বাড়িতে এসে নাকি স্নান করতেছে। তো দিদি একা একাই চলে গেল, গাড়িতে করে যাবে। তো আমি এখনো খাওয়া দাওয়া করিনি, স্নান করলাম। তো দিদি ওরা চলে গেল, তো এখন আমি খাওয়া দাওয়া করবো। ভাবছিলাম যে বড় মেয়ে আসুক একসাথে খাবো, তো বড় মেয়ে এখনই নেই। তো আমি খাওয়া দাওয়ার পর এই যে মোবাইলে কাজ, তো এখানে আমি ভাত রেডি করে নিচ্ছি। এখানে এই যে শামুকের তরকারি রান্না করেছে। কি দিছে এখানে? বেগুন আর কি? শুধু বেগুন? শুধু বেগুন? এখানে সিম ভাজা করেছে। আর এখানে এই যে শাক, শাক বাইরে আছে, নিব না আর। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই। কি সুন্দর সেন্ট বাইরে হয়েছে, আর আমার ধৈর্য কুলাচ্ছে না। এখানে শাক আছে। তো তো দিদি শামুকের তরকারি রান্না করেছে, দারুণ টেস্টি হয়েছে, একদম মাংসের মতো হয়েছে। পাঁচটা আঙ্গুল চেটে খাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর এদিকে চলে আসলাম। এখানে এখন বসে বসে ভিডিওটা পাবলিক করব। আর হিয়ে বাবা এদিকে বেরিয়েছিল, ও ভাবছিলাম ও কাজে গেছে। তো দেখো যে কাজে না গিয়ে এখানে কি করছে, ঘরের মধ্যে এসে শুয়ে পড়েছে। আমি কিন্তু জানতাম না, সত্যি কথা বলতে আমি জানতাম না এখানে শুয়ে আছে। আমি ভাবছিলাম কাজে গিয়েছে। এইদিকে এসে একদম সামনাসামনি এসে এখন দেখছি যে এইখানে ঘরের মধ্যে দেখো শুয়ে আছে। হ্যাঁ, সেই তো ফাঁকিবাজি, সেই তো ফাঁকিবাজ দেওয়া দেখছেন। তুমি ভাবছেন কাজত গেছেন, তোমার একটা এসে থাকিয়েছেন। হ্যাঁ, বাহ বাহ বাহ, সকালে আসিছিলেন নাকি এটা? হুম, এসে বেরিয়ে এসলেন আর নাই নাই নাই, এটা এসেছিলেন। বাহ। আর আমি জানি যে কাজে গিয়েছে মনে হয়। আর গাছটা মনে হয় উঠছেন, কানের মধ্যে দাগ দেখি, সুপুরি গাছের। না, প্রমাণে আছে, কানের মধ্যে দাগ দেখো, পাতার মধ্যে ভরছে সুপুরি গাছের দাগ, এই যে সবুজ সবুজ দাগ লেগে আছে। আমারও খাওয়া দাওয়া হয়ে গেল, বড় মেয়েও মনে হয় চলে আসলো বাড়িতে। এই যে বাকি মেয়েরা এদিকে যাচ্ছে। তো চলো আর দেরি না করে এখানে বসে বসে এখন এই যে মোবাইলটা ভিডিওটা পাবলিক করি। নেই, রৌদ্র নেই, ছায়া পড়ে গেছে। ক ডাক দিচ্ছে। মুখ বসরাই আরো কি দিয়ে গেছেন? তুমি কি বাহাত দিয়ে ভাত দিচ্ছ? হ্যাঁ, তুমি কি বাহাত দিয়ে ভাত দিচ্ছ? শাকটা মজা হয়েছে, খুঁড়িয়ে শাক দেওয়া হয়েছে যে। খালি খালি লাপা শাক এখন ভালো লাগে না,
মানে খুড়িয়া বতুয়া এগুলো দিলে ভালো লাগে। তরকারিটা কিরকম হয়েছে এটা বল। হুম, কি বলো তুমি? কি ঠান্ডা লাগছে বাপরে বাপ, হাফ সোয়েটার পরেছে, জ্যাকেট পরেছে, এই যে গরমে খেতে বসছে। গরমে বলছে শাক লাগবে, শাকটা নাকি টেস্টি হয়েছে। ভাত হুম, কেমন হচ্ছে শামুকের তরকারি? খাইনি এখনো? তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থেকো সবাই, টাটা।